মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে আলোচনা, সমালোচনা আর নিত্য নতুন সব চমকপ্রদ বক্তব্য। এবার তিনি এমন এক দাবি করে বসেছেন যা শুনে পুরা ইন্টারনেট দুনিয়া হাসিতে মেতে উঠেছে। হোয়াইট হাউসের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ট্রাম্প হঠাৎ দাবি করে বসেন তিনি নাকি এই মুহূর্তে পুরো টিকটক দুনিয়ার 1 নম্বর বা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। শুধু তাই নয়, বিখ্যাত পপ তারকা টেইলর সুইফট নাকি তার চেয়ে অনেক পেছনে 11 নম্বরে আছেন। বক্তব্য দেওয়ার সময় মজার ছলে টিকটককে টিকট্যাক বলে সম্বোধন করা ট্রাম্পের এই দাবি আসলে কতটা সত্য? তিনি কি আসলে টিকটকের রাজা, নাকি এটি তার আরেকটি বানিয়ে বলা গল্প? আজকের ভিডিওতে আমরা ট্রাম্পের এই দাবির পেছনের আসল ডেটা বা পরিসংখ্যান খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব। ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে। সেখানে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প হঠাৎ তার স্বভাবসুলভ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি জানেন টিকটকে আমি এখন 1 নম্বরে আছি আর টেইলর সুইফট আছে 11 নম্বরে। ট্রাম্পের এই কথা শোনার পর উপস্থিত সাংবাদিকরা বেশ অবাক হন, কারণ ট্রাম্প একসময় নিজেই আমেরিকার মাটিতে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন, আর আজ তিনি সেই টিকটকের 1 নম্বর তারকা হওয়ার দাবি করছেন। কিন্তু আমরা যখন আসল পরিসংখ্যান চেক করলাম, তখন এক অদ্ভুত এবং মজার তথ্য সামনে এলো। চলুন এবার সরাসরি টিকটক অ্যাপের আসল ডেটা দেখা যাক। বর্তমানে টিকটকে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্টের অনুসারী বা ফলোয়ার সংখ্যা 1,67,00,000। সংখ্যাটি একজন রাজনৈতিক নেতার জন্য অবশ্যই অনেক বড়, কিন্তু ট্রাম্প যার সাথে তুলনা করেছেন সেই পপ তারকা টেইলর সুইফটের ফলোয়ার সংখ্যা কত জানেন? টিকটকে টেইলর সুইফটের অনুসারী 3,35,00,000-এর চেয়েও বেশি, অর্থাৎ সুইফটের ফলোয়ার সংখ্যা ট্রাম্পের চেয়ে প্রায় দ্বিগুণ। তাহলে ট্রাম্প কিভাবে নিজেকে সুইফটের চেয়ে এগিয়ে দাবি করলেন? এখানেই রয়েছে ট্রাম্পের আসল বিভ্রান্তি। আসলে ট্রাম্প নিজের দাবি প্রমাণ করতে একটি গ্রাফ বা ডেটা চার্টের কথা উল্লেখ করেছিলেন, যা তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে শেয়ার করা হয়েছিল। কিন্তু ট্রাম্প সেই চার্টটি বুঝতে মস্ত বড় এক ভুল করে বসেন। সেই চার্টটি আসলে পুরো টিকটক প্ল্যাটফর্মের সাধারণ তালিকা ছিল না, সেটি ছিল মূলত টিকটকে সবচেয়ে বেশি অনুসারী থাকা বিশ্ব নেতাদের তালিকা। অর্থাৎ জো বাইডেন, নরেন্দ্র মোদী বা অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে ট্রাম্পের ফলোয়ার বেশি ছিল। ট্রাম্প এই রাজনৈতিক নেতাদের তালিকাকে ভুল করে পুরো টিকটকের তালিকা ভেবে বসেন। আর যেহেতু টেইলর সুইফট কোনো রাজনৈতিক নেতা বা বিশ্ব নেতা নন, তাই স্বাভাবিকভাবে ওই তালিকায় তার নাম থাকার প্রশ্নই আসে না। ট্রাম্পের সমর্থকরা আরেকটি যুক্তি দেখান যে টিকটকে ট্রাম্পের ভিডিওগুলোতে 445 বিলিয়নের বেশি ভিউ রয়েছে, কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ একটি ভুল ব্যাখ্যা। 425 বিলিয়ন ভিউ মূলত ট্রাম্পের নিজের অ্যাকাউন্টের ভিউ নয়, এটি হলো পুরো টিকটকে ট্রাম্প হ্যাশট্যাগ ব্যবহার করা সমস্ত ভিডিওর মোট ভিউ। এর মধ্যে ট্রাম্পের ভক্তদের ভিডিও যেমন আছে, তেমনি তার সমালোচক বা তাকে নিয়ে বানানো ট্রোল ভিডিওগুলোর ভিউও যুক্ত রয়েছে। এছাড়া সামগ্রিকভাবে টিকটকের শীর্ষ 10 তারকার তালিকায় ট্রাম্প বা টেইলর সুইফট কেউই নেই। টিকটকে বর্তমানে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে বিখ্যাত কমেডিয়ান খাবি লেইমের, যার ফলোয়ার 16 কোটিরও বেশি। এর পরের অবস্থানে আছেন চার্লি ডিএমেলিও এবং জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। এদের ধারে কাছেও কোনো রাজনৈতিক নেতা নেই। ডোনাল্ড ট্রাম্পের এই 1 নম্বর হওয়ার দাবিটি মূলত তথ্যের একটি ভুল ব্যাখ্যা এবং নিজেকে বড় করে দেখানোর একটি রাজনৈতিক কৌশল মাত্র। তবে ট্রাম্পের এই মজার বক্তব্যটি ইন্টারনেট দুনিয়ায় বিনোদনের এক নতুন খোরাক জুগিয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের এই অদ্ভুত দাবি নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় ট্রাম্প জেনে শুনে এই ভুল দাবি করছেন, নাকি তিনি আসলে ডেটা বুঝতে ভুল করেছিলেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।